এই জন্য এই যে খরা অনাবৃষ্টি সারা দেশে দোয়া হচ্ছে, আমরাও দোয়া করা দরকার আল্লাহ তাআলার কাছে। তা আমি তো নামাজের পরে মুনাজাত আপাতত বন্ধ করছি না। কী জন্য? দেখতেছি যে আপনারা হাঁটা শিখছেন না, এখনও কোলে কোলে থাকার অভ্যাস। বুঝেন না কথা? যে আমরা এই যে আমি অনেক সময় আশ্চর্য হয়ে যায় যে একজন হুজুর উনি এই কথাটা না বললে কেউ নড়ে না, উনি শুধু দূরে বলে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বিরহমাতিকা। এটা তো সবাই পারে, কিন্তু হুজুরে বললে সবাই বুঝছে যে 60 মুনাজাত, কিন্তু দোয়া কালামগুলি আমরা পড়ি না। এই জন্য আমি কয়েকদিন থেকে বা কয়েক মাসে হয়ে গেছে মনে হয় চাইতেছি যে আপনারা প্রত্যেকেই দোয়াগুলি করেন। এই জন্য আজকেও নামাজের পরে দোয়া করব না, এখনই মুনাজাত দিব। বুঝে আসছে কথা? এই জন্য একটা আল্লাহর কাছে হাত তোলা দরকার। আল্লাহ তাআলা ছাড়া আমাদেরকে রহমতের বৃষ্টি কেউ দিতে পারবে না। যেভাবে আরও মানুষ ভয় লাগাচ্ছে যে আরও বাড়বে, মাত্রা আরও বাড়বে, আমি চিন্তা করি সূর্য কত দূরে আমাদের থেকে? কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। 9,30,00,000 মাইল দূরে। কি অবস্থা হবে হাসরের ময়দানে, যে সময় 1 মাইল, হাদিস আসছে মিল, মিল শব্দের এক অর্থ হইল মাইল, আপনি বাংলায় মাইল যেটাকে বলি। আরেক শব্দ হলো মিলের অর্থ হইল সুরমা দানির যে শলা একটা আছে যেটাকে ঢুকাইয়া চোখে সুরমা লাগায়। তো সূর্য এত কাছে, আচ্ছা এটা বাদ দেন, আপনি 1 মাইলে ধরেন, যেখানে 9,30,00,000 মাইলের এই অবস্থা, সেখানে কিয়ামতের ময়দানে অবস্থা কি হবে? এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই খরা থেকেও বাঁচায়, হাসরের ময়দানে পেরেশানি থেকেও যেন আল্লাহ তাআলা বাঁচায়। এটা হাদিসের একটা কথা হইল, রাসূল বলেন যে উটের, গরুর, ছাগলের দুধ দোহন করছে একজনে। দুধ দোহন করার পরে যদি আপনি বলেন যে ভাই এই দুধগুলি আবার একটু ভিতরে রাখি দেন, এটা সম্ভব হবে না। এটা দুনিয়ার কোনো শক্তি পারবে না, কেউ পারবে না। দোহন করা দুধ স্তনে ফেরত দিতে কেউ পারবে না। রাসূল বলেন দোহন করা দুধ স্তনে ফেরত দেওয়া যেরকম অসম্ভব, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ জাহান্নামে যাওয়া এত অসম্ভব। এই জন্য বৃষ্টি হোক আর না হোক, আমি যদি আল্লাহর ভয়ে কাঁদি, আমার লাভ না ক্ষতি? আমার লাভ। এই জন্য আমরা একটু ইস্তেগফার পড়ি কয়েকবার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. اللهم لك الحمد والثناء لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم أنزل علينا رحمتك واسق بهائمك وأحي بلدك الميت. اللهم أنزل علينا رحمتك واسق بهائمك وأحي بلدك الميت. اللهم أنزل علينا رحمتك واسق بهائمك
ওয়া আহিয়ে বালাদাকাল মাইয়িত। মাওলা মেহেরবানি করে আমাদের দোয়া কবুল করেন। মাওলা আমাদের গুনাহগুলো মাফ করে দেন। মাওলা আপনার রহমতের দয়ার সাথে কারণ রহমতের তুলনা চলে না। আপনি বান্দাদেরকে কখনো শাস্তি দিতে চান না। মাওলা যে বিপদ আমাদের উপরে আসছে আমাদের গুনার কারণে আসছে। মাওলা আমরা বুঝতে পারছি আপনি আল্লাহ ছাড়া আমাদের গুনাহ কেউ মাফ করতে পারবে না। মাওলা আপনার ঘরে বসেই আপনার কাছে হাত তুলেছি। মাওলা আপনার কাছে আমরা ধর্ণা দিয়েছি। মাওলা আমাদের গুনাহগুলো মেহেরবানি করে মাফ করে দেন। মাওলা সারা দুনিয়ার আজকে বিপদ চলছে আমাদের উপরে। মাওলা এক এক দেশে এক এক সুরতে বিপদ আসতেছে আমাদের উপরে। মাওলা আমাদের হাল বড় খারাপ, কিন্তু একটাই ভরসা আমরা আপনারই বান্দা। আপনি ছাড়া আমরা কারোর কোনো দিন সেজদা করিনি, কারোর কাছে কোনো দিন হাত তুলিনি। মাওলা আপনাকে মাবুদ হিসেবে আমরা স্বীকার করি। মাওলা আমাদের ইবাদতের ত্রুটি হয়ে গেছে, আমাদের গুনাহ হয়ে গেছে। আমরা বুঝতে পারছি আমাদের গুনার কারণে আপনি নারাজ হয়ে গেছেন। তাহলে আমাদের গুনাহগুলি মাফ করে দেন। মাওলা আপনার হাবিব বলেছেন, বান্দা যখন এই কথা বলে যে আল্লাহ আপনি ছাড়া আমাদের গুনাহ কেউ মাফ করতে পারবে না, তখন আপনি ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা আমার বান্দাকে আমি কিভাবে ফেরত দিব? কারণ বান্দা তো বুঝতে পারছে যে আমি একমাত্র মাফ করেনেওয়ালা। আয় আল্লাহ আমরাও স্বীকার করি, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আয় আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। মাওলা দুনিয়ার শাস্তি তো সাধারণ শাস্তি, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব আমাদের কি উপায় হবে যদি আপনি আমাদের উপরে নারাজ থাকেন? আয় আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, হাসরের ময়দানের পেরেশানি থেকে বাঁচিয়ে দেন, কবরের পেরেশানি থেকে বাঁচিয়ে দেন। মাওলা আমাদের দেশের উপরে রহমতের বৃষ্টি নাজিল করেন। মাওলা আপনার বান্দাদের কষ্ট হচ্ছে, ছোট ছোট শিশুদের, নাবালিগ বাচ্চাদের কষ্ট হচ্ছে। মাওলা বুড়ো মা বাবাদের কষ্ট হচ্ছে। মাওলা খেটে খাওয়া মানুষগুলোর কষ্ট হচ্ছে। মাওলা এই দুপুরের মধ্যে সবাই বহুত কষ্ট করতেছে। মাওলা আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন। মাওলা আমাদের গুনার কারণে আপনি নারাজ হয়ে গেছেন বুঝতে পারছি, না হয় আপনি আল্লাহর মতো আরহামুর রাহিমিন আর কেউ নাই। মাওলা আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের দেশের উপরে রহমতের বৃষ্টি নাজিল করেন, আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। মাওলা আমাদের মধ্যে যার যে সমস্যা আছে সকল সমস্যার সমাধান করে দেন। মাওলা আমাদের অনেকেই ভিতরে অসুস্থ আছেন, আমাদের ছেলে মেয়ে অসুস্থ আছে। মাওলা সকল অসুস্থদেরকে সুস্থতা দান করেন, সকল পেরেশানিওয়ালার পেরেশানি দূর করেন, যার যত কঠিন রোগ আছে আপনি ভালো করে দেন। মাওলা রহমতের বৃষ্টি আমাদেরকে দান করেন, আমাদের উপরে খাস রহমত নাজিল করেন। মাওলা আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন, আমাদের ফল ফসলে বরকত দিয়ে দেন। মাওলা বাকি জীবন নেক পথে চলার তৌফিক দান করেন। মাওলা রমজান মাসে যেভাবে ইবাদত করেছি, মাওলা এই রমজানের মতো ইবাদত বাকি জীবন করার তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। মাওলা সারা দুনিয়ায় দোয়া হচ্ছে, আমাদের বাংলাদেশেও বিভিন্ন জায়গায় দোয়া হচ্ছে, সে দোয়ার সাথে আমাদের দোয়াকেও কবুল করে নেন। মাওলা আমরা আপনার রহমতের আশা করতেছি। মাওলা আপনি আমাদের কান্নার দিকে তাকালে আমরা মাফ পাবো না। মাওলা আপনার রহমতের উসিলা দিয়ে আমাদেরকে মাফ করে দেন। মাওলা আপনার মাগফিরাতের উসিলায় আমাদেরকে মাফ করে দেন। মাওলা আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন, আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দান করেন, আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন, রহমতের বৃষ্টি নাজিল করেন, আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা লা তুহলিকনা বিআযাবিক ওয়া লা তাকতুলনা বিগাদাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক বিবাবিকা নাকিফু ফালা তাতরুদনা ওয়া ইয়াকা নাসআলু ফালা তুখাইয়িবনা। আয় আল্লাহ আপনি বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। আয় আল্লাহ আমরা দোয়া করেছি, আপনার ওয়াদা হইল দোয়া করলে আপনি দোয়া কবুল করবেন। আল্লাহ আমরা দোয়া করেছি, আপনি আমাদের দোয়া কবুল করে নেন, আমাদের উপরে খাস রহমত নাজিল করেন, মেহেরবানি করে আমাদের দোয়া কবুল করেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।